বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সকল কলেজগুলোতে যাচ্ছি। এটা দেশনায়ক তারেক রহমানের মেসেঞ্জার হিসেবে আমরা কাজ করছি। আমরা আগামী রাষ্ট্র কেমন হবে, শিক্ষার্থীদের মাঝে আগামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মতামত কি হবে, তারা কীরকম বাংলাদেশ চান, এবং 5 আগস্টের পরে যে প্রত্যাশিত বাংলাদেশ তাদের মাধ্যমে সেই বাংলাদেশ কীভাবে তারা চান, কীভাবে সুন্দরভাবে তাদের মতামত নেওয়ার জন্য আমরা এসেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 31 দফা আমরা সকলের কাছে দিচ্ছি এবং সকলকে 31 দফা ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এবং এইটা আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উন্মুখ হয়ে আছেন একটা ছাত্র রাজনীতি থেকে শুরু করে একটা রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য, যেটা বিগত আমলে ছিল না, এবং মত প্রকাশের স্বাধীনতাও ছিল না। সেই মত প্রকাশের স্বাধীনতা থেকে আমরা আসলে মত বিনিময় করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের সাথে। এটা আমাদের উদ্দেশ্য দেশনায়ক তারেক রহমানের 31 দফা প্রচার করা এবং আগামীর বাংলাদেশে তাদের রাষ্ট্র চিন্তাটাকে মতামত হিসেবে নেওয়া। ছাত্ররা কেমন দেশ চেয়েছে আপনাদের কাছ থেকে, এবং আপনাদের এর পরবর্তী কি কার্যক্রম? ছাত্ররা তাদের শিক্ষা বান্ধব এবং শিক্ষার পরিবেশকে সমুন্নত করার জন্য বিভিন্ন বিষয়ে তারা আমাদের কথা বলেছে, যেটা ইতিমধ্যে 31 দফার যে আলোকে অনেক কথা হয়ে আসছে, এবং নতুন যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করে নিয়েছি। তারা শিক্ষার পরিবেশ সুন্দর চাচ্ছে, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাচ্ছে, দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস চাচ্ছে, এবং অবাধে যাতে বিচরণ করা যায়, যাতে গণতান্ত্রিক চর্চা করা যায় সেই সুবিধা চেয়েছে আমরা, এবং এটা ইনশাআল্লাহ লিপিবদ্ধ করে নিয়েছি, দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা উপস্থাপন করি। ভাই, একটা বিষয় হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু রাজনীতি এখনো নিষিদ্ধ। তো যেহেতু আপনারা বলতেছেন আপনারা শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দিবেন, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? যদি শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইতো তাহলে এই ক্যাম্পাসে এতগুলো শিক্ষার্থী আসতো না। নিঃসন্দেহে তারা ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তনের মাধ্যমে ছাত্র রাজনীতির সঠিক চর্চা চায়, এবং তারা সেই কথাই বলেছে দেখে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাথে এসে মত বিনিময় করেছে। এবং প্রোগ্রামে জোর করে নিয়ে যাওয়ার একটা রাজনীতি, তো ছাত্রদল এই রাজনীতি করবে কিনা? ছাত্রদল অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, কখনো করেনি, এবং বিগত 16 বছর যেটা হয়েছে দেখে আমরা ইউজ টু হয়ে গেছি। সেটার বাহিরে এসে পরিবর্তিত বাংলাদেশের ক্ষেত্রে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে ছাত্রদলের রাজনীতি পরিচালনা করে। আরেকটা বিষয় ভাই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন ইউনিটে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে দেখতে পেয়েছি যে ছাত্রলীগের বিভিন্ন কর্মীদের হচ্ছে পুনর্বাসন করা হচ্ছে। তো আপনারা হচ্ছে ছাত্রলীগকে পুনর্বাসন করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি। এই বিষয়ে আমি একটু বলি। এখানে সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আছেন, আমরা দুজনই কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক। তা আপনি যেটা বলছেন যে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে, বিষয়টা একেবারেই সত্যি না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এত বড় একটা ছাত্র সংগঠনের কমিটি করতে গেলে ছোটখাটো অসঙ্গতি থাকাটা খুবই স্বাভাবিক। এবং আপনি জানেন যে গত পরশুদিন একটা প্রেস রিলিজের মাধ্যমে যে অসঙ্গতিগুলো ছিল আমাদের কমিটিতে, 242 জনের কমিটিতে, ওদেরকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং আপাতত কমিটিতে যারা আছে সবাই ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। এবং ছাত্রদল একটা প্রকাশ্য সংগঠন, এই প্রকাশ্য সংগঠনে অবশ্যই আপনার যথাযথভাবে যে কারা ছাত্রদল, কারা ছাত্র শিবির, কারা ছাত্রলীগ, এটা আইডেন্টিফাই করার মতো, কারণ সবাই ছাত্রদলের নেতাকর্মীকে চিনে। আরও একটা বিষয় আছে যে অনেক সংগঠন থাকে যাদের আইডেন্টিটি লুকায় রাজনীতি করতে চায়। ছাত্রলীগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে তারা ওই হলে ছিল, আমাদের 242 সদস্যের কমিটি হয়েছে, 242 জনকে তো আসলে কোন ছেলেটা প্রোগ্রামে গেছে, কোন ছেলেটা প্রোগ্রামে এত আইডেন্টিফাই করার এই ফ্যাসিস্টের আমলে কিন্তু আমরা ক্যাম্পাসে ছিলাম না। আমাদের 5 তারিখের পরে ওটা অনেকে আসছে, দক্ষিণ এশিয়ার বিরোধ সংগঠন কিন্তু ছাত্রদল। কিন্তু এই তো বড় কমিটি করতে গেলে একটু অসঙ্গতি থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ থেকে 6 জনকে অব্যাহতি দিয়ে আমরা সংশোধন করেছি। আমরা ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার চেষ্টা করবো। আমরা যে সংগঠন নিষিদ্ধ, ছাত্রলীগ বা ছাত্র শিবিরের নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ সংগঠনের কাউকে আমরা চাই না যে আমাদের সাথে অন্তর্ভুক্ত থাক। ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন, চাকতে তো পুনর্বাসন করার কোনো প্রশ্নই আসে না। এটা তো লুকায়ে চুরি করে হয়তো 2-1টা চলে আসছে, সেটা আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকবো যাতে কোথাও কোনো কমিটিতে কোনো ছাত্রলীগের পুনর্বাসন না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনার প্রশ্নে আরেকটা বিষয় ছিল যে জোর করে হচ্ছে শিক্ষার্থীদের কর্মসূচিতে নিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, যে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের। তো দেখা গেল একজন সাধারণ শিক্ষার্থী, সে ছাত্রলীগের আদর্শ লালন করে না, যদিও তাদের কোনো আদর্শ নাই, তারা একটা সন্ত্রাসী সংগঠন। তো জোর করে একটা ছেলেকে কর্মসূচিতে নিয়ে গেছিল। এখন তার এই কর্মসূচির একটা ছবি দিয়ে যদি আমরা তাকে ছাত্রলীগ বিবেচনা করি, সেটাও কিন্তু অন্যায় হবে, সেটাও বৈষম্য হবে। সেই বৈষম্যের জন্য আসলে আমরা আন্দোলন করি নাই, সেই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করেছি, এবং আগামীতে সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।